কত রকমের ঘটনাই যে ঘটে। এই তো কিছুদিন আগের কথা, বম্বে থেকে কলকাতায় আসছি। কলকাতা এয়ারপোর্টে নেমে লাগেজ নিতে যাব। ভাবলাম রেস্ট রুমটা একবার ঘুরে আসা যাক। লাগেজ নেবার পথ ছেড়ে অন্য দিকের পথ ধরলাম। সেখানে গিয়ে দেখি বেজায় ভিড়, অনেকেই অপেক্ষা করছে। তবে আজকাল অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে যে কোনো রেস্টরুমের কাছাকাছি গেলেই যে নাক বেচারা প্রবলভাবে কুঞ্চিত হয়ে উঠত, আজকাল সে যুগ আর নেই। নাক মেলে দিব্যি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যায়। এয়ারপোর্টে সব বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবার জন্য সর্বদাই একজন নিযুক্ত থাকেন। ভিড়ও যথেষ্ট সুশৃঙ্খল। বিদেশিদের মতো আমাদেরও লাইন করে দাঁড়ানোর অভ্যেস হয়ে গেছে। যাই হোক, অবশেষে জায়গা পাওয়া গেল। বাথরুমের দরজার মাঝ বরাবর একটি ছোট ছিটকিনি দিয়ে দরজা খোলা এবং বন্ধ করবার ব্যবস্থা। দরজায় ব্যাগ ঝোলাবার হুক, স্বল্প পরিসরে যাকে বলে সবই ইন প্লেস। দরজার হুক থেকে ব্যাগটা নামিয়ে ছিটকিনিটা টেনে দরজাটা খুলতে যাব, অমনি টুপুস! যা, ছিটকিনির মুন্ডুটা বাকি বডি থেকে আলাদা হয়ে মাটিতে খসে পড়ল। টিকটিকি ল্যাজ চেপে ধরলে নাকি সে ল্যাজ ছেড়ে বাকি শরীর নিয়ে ছুটে পালিয়ে যায়। এ যে দেখি টিকটিকিরও বাড়া, এর তো মুন্ডুই খসে গেল। বাকি বডিটা তো স্টিলের খোপের মধ্যে ঢুকে আছে। এইবার কি হবে? দরজাটা খুলবো কি করে? কি করি? অভিজ্ঞজনেরা বলে গেছেন, বিপদে পড়লে কমন সেন্স লাগাও। কমন সেন্সই হচ্ছে বিপদভঞ্জন, মুশকিল আসান। অতএব দরজা ধাক্কা দিয়ে লোক ডাকবার আগে একবার নিজে চেষ্টা করে দেখি। ব্যাগ হাতড়ে একটা পেন বার করলাম। যদি কোনো রকমের পেনের নিব দিয়ে ঠেলে ছিটকিনির বডিটাকে এগিয়ে আনা যায়। না, হলো না। এইবার একটা পেন্সিল। যা, এটা তো শিশি ভেঙে গেল। কোড়ে আঙুলটা ঢোকবার চেষ্টা করবো নাকি? না না, সে বরং থাক, শেষে আঙুল মোটকে আর এক কাণ্ড হবে। দরজা ধাক্কানো ছাড়া আর উপায় নেই। শুনিয়ে না বলে দরজা ধাক্কা দিয়েই জিভ কাটলাম। আরে হিন্দি বলছি কেন, এ তো খোদ কলকাতা। তাড়াতাড়ি শুধরে নিয়ে, এই যে শুনুন বলতে যাবার আগেই নানা স্বরের গলা বাইরে থেকে প্রায় একই সঙ্গে বলে উঠল, কি হয়েছে, কি হয়েছে, ক্যা হুয়া? ছিটকিনিটা ভেঙে গেছে, দরজা খুলতে পারছি না। একটি গলা ভেসে এলো, এমনি জোরে ধাক্কা দিন না, দরজা খুলে যাবে। যা সব টিলটিলে দরজা। কি বলবো একে, টিলটিলে হোক যাই হোক, দরজা তো। অবলা বঙ্গললনা বই তো নই, অত শক্তি কি আমার আছে? হতো অন্য কোনো প্রদেশের বীরাঙ্গনা, সে নিশ্চয়ই ধাক্কা দিয়েই দরজা খুলে ফেলত। বললাম, প্লিজ কাউকে ডাকুন, দরজা ধাক্কা দিয়ে খোলা যাবে না, অর্ধেক ছিটকিনি ভেতরে আটকে আছে। দেখি কি হয়েছে দেখতে দিন। বাইরের নানা রকমের কথা ছাপিয়ে এবার আর একজনের গলার আওয়াজ পেলাম, কি প্রবলেম হয়েছে ম্যাডাম? এবার বুঝলাম যিনি এখানে ডিউটিতে থাকেন তিনি কথা বলছেন। আবার একবার কি হয়েছে বললাম, ডাকুন না কাউকে প্লিজ, আপনাদের সুপারভাইজার নেই? আচ্ছা, এক্ষুনি ডাকছি। বেশ খানিকক্ষণ পরে বাইরে একটি নতুন গলা, সরুন আপনারা, দেখি আমি। বেশ কর্তৃত্বের সুর গলায়, মনে হয় একজন সিনিয়র কেউ এসেছেন। ইনি আর প্রবলেম জানতে চাইলেন না, প্রবলেম এতক্ষণে জানা হয়ে গেছে নিশ্চয়ই। গলা চড়িয়ে বললেন, আমরা লোক ডাকছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। চিন্তা করব না? কিন্তু আমার যে সাংঘাতিক চিন্তা হচ্ছে। এভাবে কতক্ষণ? এদিকে এইটুকু জায়গায় একইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে হাত পায়ে ক্র্যাম্প ধরবার জোগাড় হয়েছে। দুটো পা লেফট রাইট করতে করতে আমি বলি, দরজা খোলার লোক পাওয়া গেল? খবর দিয়েছেন? তারপরেই শুনি ইনি সম্ভবত ওই আগের মেয়েটিকে বলছেন, স্বপনকে ডেকেছিস? ডাকতে গিয়েছিলাম তো, ও নেই, চা খেতে গেছে। ওর জায়গায় আর কেউ নেই নাকি?
বাবলু ছিল ম্যাডাম, ওপরে স্টোরের তালা আটকে গেছে, সে দেখতে গেছে। বাহ বাহ, এয়ারপোর্টের যত তালা ছিটকিনি সব একই সঙ্গে বেহাল। আর যে চা খেতে গেছে সে কখন ফিরবে? চা খাওয়া কি আর একটু আধটু সময়ের ব্যাপার? চায়ের সঙ্গে কি টা থাকে না? আর দুটো সুখ দুঃখের কথাও কি আর সেই ফাঁকে বলা হয় না? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো আমার মনে হলো, আরে আমার সুটকেস! এইসব ঝামেলার মধ্যে সুটকেসের কথা তো ভুলতেই বসেছি। এখনো কি সেটা কনভেয়ার বেল্টেই ঘুরে যাচ্ছে? অন্য কেউ নিয়ে চলে গেল না তো? এই যে শুনুন, শুনুন না ও দিদি। প্রবল বেগে দরজা ধাক্কা দিয়ে এবার। কি হয়েছে? কি হলো ম্যাডাম? শরীর খারাপ করছে? জোরে জোরে নিঃশ্বাস নিন। আপনার কাছে জল নেই? জল খান একটু। কি জ্বালা, এধার থেকে তো জলও দিতে পারছি না। উদ্বিগ্ন গলার স্বর আছড়ে পড়ে দরজার ওধারে। তারপর ছেলে ভুলোনো স্বরে, এই তো এক্ষুনি লোক এসে যাবে, চা খেতে গিয়েছিল, চলে এসেছে। যাক, অবশেষে একটি আসার কথা, লোক আসছে। শরীর খারাপ এখনো করেনি, কিন্তু এবার ঠিক করবে। আর এই কি জোরে জোরে নিঃশ্বাস নেবার জায়গা! তবে মেয়েটি বড় ভালো, কেমন নিজের লোকের মতো ব্যস্ত হয়েছে। কিন্তু আমার কথাটাই তো বলা হলো না। অগত্যা আবার ডাকি, ও দিদি। আহা, শরীর খারাপ লাগছে আর একটুখানি, এই সে এলো বলে। শরীর খারাপ করেনি দিদি, আমার কথাটা শুনুন প্লিজ। ও ও আচ্ছা আচ্ছা, কী কথা বলুন? আমার লাগেজ নেওয়া হয়নি, সুটকেসটা এখনো কনভেয়ার বেল্টে ঘুরছে বোধহয়। কি হবে? আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, চিন্তা করবেন না, আমি বলছি কাউকে। কী রঙের সুটকেস আপনার? আপনার নামটাও বলুন। নাম ধাম সুটকেসের বিবরণ সব দেওয়া হলো। যাক, হয়তো একটা ব্যবস্থা হবে। কিন্তু এই যে বলল লোক এক্ষুনি আসছে, কোথায় সে? ম্যাডাম! আহা, কে বা শোনাইল শ্যামনাম? এতক্ষণে একটি ছেলের গলার আওয়াজ। এই সেই মুশকিল আসান স্বপন নিশ্চয়ই। হ্যাঁ ভাই, আমি এখানে। ছিটকিনিটার মাথাটা খুলে পড়ে গেছে। বুঝেছি, আমি আসবো। এর মানে এসেই তো গেছে, আর কোথায় আসবে? ওপরের দিকে তাকান দিদি, আমি ওপরে উঠছি। আচ্ছা আচ্ছা, এবার বোঝা গেল ব্যাপারটা। এই বাথরুমগুলো কিউবিকালের মতো, 3টে কাটকানো, ওপরে কোনো আচ্ছাদন নেই। সেই উপর দিয়েই যা কসরত করবার করবে তাহলে। ছেলেটি ওপর দিয়ে মাথা বাড়িয়েছে, বলল, আমার কথা শুনুন মন দিয়ে ম্যাডাম। আপনাকে একটা স্ক্রুড্রাইভার দিচ্ছি। দেখুন, ওই ছিটকিনির বডিটার শেষে একটা ছোট্ট খাঁজ কাটা আছে। এই স্ক্রুড্রাইভারটা ঠিক ওই খাঁজটাতে ঢুকিয়ে জোরে টানুন, ছিটকিনি খুলে আসবে। আপনাকে একবারে করতে হবে, কিন্তু মাঝপথে আটকে ফেললে আর হবে না। আমার নামবার জায়গা নেই, না পারলে এই পুরো স্ট্রাকচার ভাঙতে হবে, সে আরও 4-5 ঘন্টার ধাক্কা। হ্যাঁ, বলে কি? বাইরে থেকে 3-4টে গলা ভেসে এলো। পারবেন ম্যাডাম, ঠিক পারবেন, খুব সোজা, কিচ্ছু চিন্তা নেই। স্ক্রুড্রাইভারটা সাই করে ঢোকাবেন আর টানবেন। ভয় দেখাচ্ছিস কেন স্বপন? বুঝলাম এই অ্যাডভেঞ্চারের শেষ দেখবার জন্য বাইরে এবারে বেশ জনসমাগম হয়েছে। হাত বাড়িয়ে স্ক্রুড্রাইভারটা নিলাম। কিন্তু পারবো তো? এইসব টেকনিক্যাল কাজে আমি একেবারেই দড় নই। ব্যাগটা আগেই হুকে ঝুলিয়ে দিয়েছিলাম। এবার স্কার্ফটা গলা থেকে খুলে ঝুলিয়ে রাখলাম। চুলটা আরেকটু আঁটো করে নিলাম। হাতটা ঘামছে দেখছি, বেশ করে হাতটা রুমালে মুছে নিলাম। অযথা কোনো কিছু যেন মনঃসংযোগে বিঘ্ন ঘটাতে না পারে। সেকালের অর্জুনের লক্ষ্যভেদের মতো কাজে নামতে চলেছি। অর্জুনের তো তবু দিবারাত্রি তীর ধনুক চালিয়ে চালিয়ে প্র্যাকটিস ছিল, আমার তো আর তা নয়।
ইনফ্যাক্ট স্ক্রুড্রাইভার ঘুরিয়ে কোনোদিন কিছু খুলিনি। ক্ষুদ্র একটি খাঁজ। মাথা নিচু করে প্রবল মনোযোগ সহকারে সেই খাঁজের মধ্যে 2-3 বারের চেষ্টায় স্ক্রুড্রাইভারটা ঢোকালাম। তারপর 2 প্যাঁচ কষে চোখ বুজে দিলাম একটা টান। ঠকাস! ছিটকিনির বডিটা টানের চোটে মাটিতে এসে পড়েছে। স্প্রিংয়ের মতো দরজাটা খুলে গেল। মুক্তি, মুক্তি, মুক্তি।